মানুষ যখন বলে এখন আর কিছু করার নেই, ঠিক তখনই আকাশের এক দরজা খুলে যায়। সেটা হলো দোয়ার দরজা। আপনি কথা বলেন আর আল্লাহ শুনেন। এটা কোনো কল্পকাহিনী নয়, এটাই একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় শক্তি। দোয়ার তাৎপর্য কোরআনের আলোকে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। আপনি ডাকেন, তিনি শুনেন। আপনি কাঁদেন, তিনি পরিকল্পনা করেন। দোয়া কেবল কথা নয়, এটা হলো আত্মসমর্পণ। আপনি যখন দুহাত তুলে বলেন, হে আল্লাহ, আমি পারছি না, তুমি সাহায্য করো, তখন আপনি নিজের সীমাবদ্ধতা স্বীকার করছেন এবং আল্লাহর অসীম শক্তিকে ডেকে আনছেন। এটা শুধু চাওয়া নয়, এটা বিশ্বাসের প্রকাশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো ইবাদতের মূল। তিরমিজি। সালাত, রোজা, হজ সব ইবাদতের ভিতরেও দোয়া আছে, কিন্তু দোয়া নিজেই একটা পরিপূর্ণ ইবাদত। কেন আমরা দোয়া করি না? সময় নেই, মনোযোগ নেই, ভাবি হয়তো আল্লাহ শুনছেন না, বা হয়তো মনে করি আমার মতো একজন গুনাহগারের দোয়া কবুল হবে। ভাই, আপনি যত পাপী হন না কেন, যদি আপনি দোয়া করেন হৃদয় দিয়ে, আল্লাহ বলেন, আমি তোমার ডাক শুনি। সাহাবীদের দোয়ার প্রতি ভালোবাসা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি দোয়ার কবুল হওয়া নিয়ে চিন্তিত নই, আমি চিন্তিত আমি মন থেকে দোয়া করছি কিনা। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, দোয়া ইবাদতের অস্ত্র। সাহাবীরা জানতেন দুনিয়াতেও রাস্তা হয় দোয়ার মাধ্যমে। বাস্তব জীবনের ছোঁয়া। এক মা প্রতিদিন রাতে বলে, হে আল্লাহ, আমার সন্তান যেন নামাজি হয়। বছর পরে সেই সন্তান বদলে যায় এবং একদিন হয়ে যায় হাফেজ। আপনি হয়তো ফল দেখছেন না আজ, কিন্তু আকাশে কিছুই হারিয়ে যায় না। আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে যদি আপনি আল্লাহকে ডাকেন, তবে সেই ডাক আকাশ ভেদ করে পৌঁছে যায় আরশে আলা পর্যন্ত, এবং ঠিক তখন থেকেই শুরু হয় আপনার জীবনের বদলে যাওয়ার প্রক্রিয়া। আপনি কি এমন কিছু চান যা দুনিয়াতেও শান্তি দেবে, আখেরাতেও জান্নাতের পথ খুলে দেবে? তাহলে শোনো এক দোয়ার কথা, যা কোরআন নিজেই আমাদের শিখিয়েছে। কোরআনের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত 201। বাংলা অর্থ, হে আমাদের প্রভু, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখেরাতেও কল্যাণ দান করুন, এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। দুনিয়ার জন্য দোয়া করাও ইবাদত। ইসলামে দুনিয়াকে ত্যাগ করার শিক্ষা নেই, বরং চাওয়া হয়েছে হাসানা, অর্থাৎ ভালো ও হালাল দুনিয়ার জীবন, যেমন হালাল রিজিক, নামাজি সন্তান, নিরাপদ পরিবার, সুখী ঈমানি জীবন। আপনি দুনিয়া চাইতে পারেন, কিন্তু আল্লাহর পথে থেকে হালাল ভাবে চাইতে হবে। আখেরাতের জন্য দোয়া, জান্নাত, মাগফিরাত, আল্লাহর মুখ দেখার সৌভাগ্য, তার চেয়েও বড় কিছু চাইতে বলেছে কোরআন। আল্লাহর সন্তুষ্টি। এক মুমিনের আসল বিজয় শুরু হয় আখেরাতে। তাই হাসানা মানে শুধু জান্নাত না, বরং আখেরাতে সফলতা। জাহান্নামের শাস্তি থেকে রক্ষা। আমরা কতটুকু ভয় করি, আমরা কাঁদি কই, অথচ কোরআন নিজেই শিখিয়েছে, হে আল্লাহ, আমাদের আগুন থেকে রক্ষা করো। একটা দোয়া তিনটা চাওয়া, দুনিয়া, আখেরাত এবং জাহান্নাম থেকে মুক্তি। এই দোয়া প্রতিদিন না করলে আমরা কি হারাচ্ছি? নবীজির প্রিয় দোয়া,
হাদিসে এসেছে নবীজি এই দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন। সাহাবীরা জানতেন তার যে কোনো মজলিস, আলোচনা, নামাজের দোয়া এর মধ্যেই থাকতো এই দোয়া। 3টি লাইনে জীবন বদলে দেওয়া আবেদন, যেটা আল্লাহ নিজেই শিখিয়েছেন আমাদের। একজন ব্যবসায়ী ভাই প্রতিদিন ফজরের পর এই দোয়া পড়তেন। এক সময় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন, কিন্তু দোয়ার ওপর ভরসা রেখে তিনি দুঃসময় কাটিয়ে ওঠেন। কয়েক বছর পর আগের থেকেও দ্বিগুণ সফলতা পান। আল্লাহ তার দুনিয়াও ফিরিয়ে দিলেন এবং তার ঈমানও আগের থেকে অনেক গভীর হয়ে গেল। আপনার হাতে যদি এই একটি দোয়াই থাকে, তবে বিশ্বাস করুন আপনি অনেক কিছু পেয়ে যাবেন। কোরআনের দোয়া কখনো ব্যর্থ হয় না। দেরি হয়, কিন্তু ফেলে দেওয়া হয় না। যখন আপনি মনে করেন এবার সব শেষ, ঠিক তখনই আপনি একটা দোয়ার কাছে যাবেন, যেটা গভীর সমুদ্রে অন্ধকারে একাকিত্বে একজন নবী বলেছিলেন এবং আকাশ কেঁপে গিয়েছিল তার জন্য। কোরআনের আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা আম্বিয়া আয়াত 87। বাংলা অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। প্রেক্ষাপট হলো ইউনুস আলাইহিসসালামের ঘটনা। নিজের জাতির উপর রাগ করে চলে গিয়েছিলেন আল্লাহর অনুমতি ছাড়া। এরপর কি হয়েছিল? এক জাহাজ, এক ঝড়, সমুদ্রের তলদেশে আর এক বিশাল মাছের পেটে। আপনি যখন অন্ধকারে থাকেন, তখন এই দোয়াটাই আপনাকে আলো দেয়। দোয়ার মর্মার্থ, লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ একমাত্র আল্লাহকেই ডাকা, অন্য কারো কাছে নয়, কারণ কেউ পারবে না। সুবহানাকা, আপনি ভুল করেননি, হে আল্লাহ, আমিই করেছি, আল্লাহর পবিত্রতা ঘোষণা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ নিজের ভুল স্বীকার করা, একদম বিনয়ী আত্মসমর্পণ। এই 3টি অংশ একসাথে বানিয়ে তোলে দোয়ার সবচেয়ে শক্তিশালী কাঠামো। আমাদের জীবনের মিল। আপনি যখন গুনাহ করেন, আপনি যখন আত্মীয়ের সাথে ঝগড়া করেন, আপনি যখন নিজের জীবনের ভুলে ডুবে যান, তখন এই দোয়াটাই বলুন, নিজের পাপ স্বীকার করে, আল্লাহর পবিত্রতা জেনে আর আশা নিয়ে। হাদিস, নবীজি বলেন, যে কেউ এই দোয়া বলবে, আল্লাহ তার দুঃখ দূর করবেন এবং মুক্তি দেবেন। তিরমিজি। এই দোয়া শুধু ইউনুস আলাইহিসসালামের নয়, এটা আমাদেরও দোয়া, যারা ডুবে গেছি গুনাহের অন্ধকারে। একজন বোন, যিনি অনেক বছর নিঃসন্তান ছিলেন, প্রতি রাতে তাহাজ্জুদে এই দোয়া করতেন। বছর 2 পর এক সুস্থ সন্তানের মা হন। ইউনুস আলাইহিসসালাম সমুদ্র থেকে মুক্তি পান, আর আপনি পেতে পারেন জীবনের সবচেয়ে বড় সুসংবাদ। যখন মনে হয় চারপাশে কেবল অন্ধকার, মনে রাখবেন আল্লাহ সেই আলো, যার কাছে পৌঁছাতে এই এক দোয়াই যথেষ্ট। আপনি একা, পরিবার নেই, কাজ নেই, টাকা নেই, ঠিকানা নেই, তখন আপনি কি বলবেন? একজন নবী ঠিক এই অবস্থায় কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, হে আমার রব, আপনি যেটুকু অনুগ্রহ পাঠাবেন আমি তার মুখাপেক্ষী। কুরআনের দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, সূরা কাসাস আয়াত 24। বাংলা অর্থ, হে আমার প্রভু, আপনি আমার প্রতি যেসব অনুগ্রহ অবতীর্ণ করবেন আমি তার জন্য নির্ভরশীল। দোয়ার পটভূমি, মুসা আলাইহিস সালাম তখন মিশর থেকে পালিয়ে এসেছেন। পিছনে ছিল ফিরাউনের সেনা, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, খাবার নেই, মাথার উপর ছাদ নেই। এমন সময় তিনি একটা কূপের পাশে দাঁড়িয়ে কারো কাছে সাহায্য চাইলেন না, শুধু বললেন, হে আল্লাহ, আপনি যাই পাঠাবেন আমি তার প্রয়োজনই। এই দোয়াতে কি আছে? রব্বি, সম্পর্কের ভাষা, হে আমার প্রভু, একটা আস্থার টান। ইন্নি, আমি নিজে,
দোয়ায় নিজের জায়গা নির্ধারণ। খাইর, আপনি যা ভালো ভাবেন, আমি বলছি না কি চাই, আপনি জানেন কি ভালো। ফাকির, আমি গরিব, আমি দরিদ্র, সব কিছুর চেয়ে বড় পরিচয় আমি আল্লাহর মুখাপেক্ষী। এই দোয়ার পরে কি হয়েছিল? আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য পাঠালেন নিরাপদ আশ্রয়, খাবার, এক বৃদ্ধার কন্যার সাথে বিবাহ, 10 বছর শান্তির জীবন। শুধু একটা ছোট্ট দোয়া পুরো জীবন বদলে দিল। অনেকে বলেন, ভাই চাকরি নাই, ইনকাম নাই। অনেকে বলেন, দোয়া করছি কিছুই হচ্ছে না। প্রশ্ন হলো, আপনি কি হৃদয় দিয়ে বলছেন? আপনি শুধু টাকা না, বরং আল্লাহর পক্ষ থেকে খাইর চাইছেন। আল্লাহ যেটা আপনার জন্য ভালো ভাবেন সেটাই চাইছেন। হাদিসের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য শিখিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তিনি তা দিতে লজ্জা পান না। আপনি চাইলে তিনি শুনবেন, আপনি নির্ভর করলে তিনি ব্যবস্থা করবেন। এক ভাই বাংলাদেশে এক সময় চাকরি হারান, অনেকদিন পরেও কিছু পান না, কিন্তু তিনি প্রতিদিন এই দোয়া বলতেন। শেষমেশ তিনি একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পান। এখন তিনি দোয়া শেখান শিক্ষার্থীদের। আপনি যদি সত্যি ফকির হন আল্লাহর দরবারে, তাহলে তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না। জীবনের সবচেয়ে শূন্য মুহূর্তে আপনি যদি আল্লাহকে বলেন, আমি কিছু চাই না, শুধু আপনি যা ভালো মনে করেন তাই চাই, তাহলে বুঝে নিন পরিবর্তন শুরু হয়ে গেছে। কখনো এমন হয়েছে আপনি একা পড়ে গেছেন, চারপাশে কেউ নেই, সাহায্য করার মতো কেউ নেই? ঠিক তখনই সাহাবীরা বলেছিলেন একটি বাক্য, আর আল্লাহ আকাশ থেকে শান্তি নাজিল করলেন। কুরআনের আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সূরা আলে ইমরান আয়াত 173। বাংলা অর্থ, আমাদের জন্যে আল্লাহই যথেষ্ট, আর তিনি উত্তম কর্ম সম্পাদনকারী ওয়াকিল। প্রেক্ষাপট, সাহাবীদের দৃঢ়তা। উহুদের পরবর্তী সময় সাহাবীরা আহত, ক্লান্ত, ভীত। শত্রুরা বলল, তোমাদের বিরুদ্ধে বিরাট বাহিনী আসছে। সাহাবীরা কি করলেন? তারা বলেননি যে চলো পালাই, তারা বলেননি যে আমরা শেষ, বরং তারা বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়ার শক্তি। হাসবুনাল্লাহ অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। যখন মানুষ নেই, টাকা নেই, ক্ষমতা নেই, তাও একজন আছেন, আল্লাহ। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি শুধু যথেষ্ট না, তিনি সবচেয়ে উত্তম যিনি কাজের দায়িত্ব নেন। আপনি কাকে ওয়াকিল করছেন? যার কাছে আসমান জমিনের সমস্ত ক্ষমতা। সাহাবীদের ঈমান। যখন আমরা বিপদে পড়ি আমরা কি বলি? অথচ সাহাবীরা শত্রুর ভয় দেখার পরেও সাহস পেয়েছিলেন। আল্লাহ তাদের ঈমান আরো বৃদ্ধি করেছিলেন। আপনি যদি সত্যি বলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট, তাহলে আসলেই কেউ আপনাকে হারাতে পারবে না। আজকের বাস্তবতা, যখন হঠাৎ চাকরি যায়, যখন প্রিয়জন দূরে সরে যায়, যখন চিকিৎসা ব্যর্থ হয়, তখন এটা বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দেখবেন কেমন শান্তি নামতে থাকে হৃদয়ে। এক ভাই ব্যবসায় খুব ক্ষতির মুখে পড়েন, সব হারিয়ে দেন, ঘরে খাবার পর্যন্ত ছিল না। প্রতিদিন এই দোয়া পড়তেন। একদিন হঠাৎ পরিচিত এক বন্ধু তার ব্যবসায় সাহায্য করতে এগিয়ে আসে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ান। আপনার দোয়া যদি আল্লাহর উপর হয়, তাহলে তিনি আপনাকে মানুষ ছাড়াও সাহায্য করতে পারেন। সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে যদি আপনি বলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট, তাহলে জেনে নিন আপনি একা নন, আপনি এক সাহাবীর মতোই সাহসী, আর আল্লাহ আপনার সঙ্গে। এই যুগে সবাই চায় সাফল্য, কিন্তু কয়জন চায় জ্ঞান? অথচ একজন নবীকে বলা হয়েছিল, দোয়া করো যেন তুমি আরো শিখতে পারো।
কুরআনের দোয়া, রব্বি জিদনি ইলমা, সূরা তাহা আয়াত 114। বাংলা অর্থ, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। প্রেক্ষাপট, নবীজির প্রতি নির্দেশ। এই দোয়া আল্লাহ সরাসরি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ। তবুও আল্লাহ বললেন, তুমি দোয়া করো যেন তোমার জ্ঞান আরো বাড়ে। দোয়াতে কি আছে? রব্বি, সম্পর্কের প্রথম শব্দ, আল্লাহর কাছে নিজেকে শিক্ষার্থী হিসেবে উপস্থাপন। জিদনি, আরো দিন, দয়া করে বাড়িয়ে দিন, চাহিদার অসীমতা প্রকাশ। ইলমা, স্রেফ তথ্য নয়, উপকারী জ্ঞান যা বদলে দেয় জীবন, চিন্তা ও পরকাল। জ্ঞান ছাড়া কোনো কাজই টিকে না, আর ইলম ছাড়া হেদায়েতও আসে না। আজকের বাস্তবতা, আমরা অনেকে চাকরি চাই, অনেকে ভালো রেজাল্ট চাই, কিন্তু কয়জন আল্লাহর কাছে বলেন, হে রব, আমাকে উপকারী জ্ঞান দিন? আপনার জীবন বদলে যেতে পারে যদি আপনি প্রতিদিন এই দোয়া বলেন এবং অন্তর থেকে চান, আল্লাহ আমাকে হেদায়েত দিন। একজন অশিক্ষিত বৃদ্ধা প্রতিদিন রব্বি জিদনি ইলমা বলতেন। একদিন তার সন্তান তার কাছে এসে বলল, মা, আমি এখন নামাজ পড়ি আপনার কারণে। সেই বৃদ্ধা বললেন, আমি তো শুধু দোয়া করতাম। দেখলেন, জ্ঞান শুধু নিজের জন্য না, বরং পুরো পরিবারের জন্য হেদায়েতের চাবিকাঠি। আপনি যদি চান আল্লাহ আপনাকে পথ দেখান, যদি চান ঈমান দৃঢ় হোক, যদি চান আপনার কাজ বরকতময় হোক, তাহলে এই এক লাইনই যথেষ্ট, রব্বি জিদনি ইলমা। প্রতিদিন হৃদয় দিয়ে বলুন, আল্লাহ আপনাকে শেখাবেন, দেখাবেন, বদলে দেবেন। সবাই যদি আপনাকে ছেড়ে যায়, পরিবার যদি মুখ ফিরিয়ে নেয়, বন্ধুরা যদি আর খোঁজ না রাখে, তখন একটা কথা বলুন, এক নবী একবার বলেছিলেন, হে আল্লাহ, আমাকে একা রেখো না। কুরআনের দোয়া, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, সূরা আল আম্বিয়া আয়াত 89। বাংলা অর্থ, হে আমার রব, আমাকে একা রেখো না, আপনি তো উত্তম উত্তরাধিকারী। দোয়ার পটভূমি, জাকারিয়া আলাইহিস সালামের একাকিত্ব। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ, সন্তান নেই, দুনিয়ায় কেউ নেই যার মাধ্যমে তার নাম, দিন, বংশ চলবে। এই দুনিয়ার একাকিত্ব তখনই ভয়ানক হয়ে ওঠে যখন আপনি চুপ করে কাঁদেন, কেউ বোঝে না। ঠিক তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করলেন। দোয়াতে কি আছে? রাব্বি, হে আমার রব, সম্পর্কের ভাষা। লা তাজারনি, আমাকে ছেড়ে দিও না। মানুষ ছেড়ে যেতে পারে, কিন্তু আপনি যেন না যান। ফারদা, একাকী, যেন কেউ না থাকে, ভীষণ নিঃসঙ্গ। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি শ্রেষ্ঠ উত্তরাধিকারী। সব হারিয়ে গেলেও আপনি থাকলে আমি হারিনি। একাকিত্ব ও হতাশা, দুনিয়ার অনেক মানুষ অবসাদে ডুবে যায় কারণ তারা মনে করে আমি একা, অথচ একজন নবী শিখিয়ে গেছেন, একাকিত্ব দূর করতে আল্লাহকে ডাকো। কখনো যদি মনে হয় কেউ নেই, তখন বলুন, হে রব, আমাকে একা রেখো না। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতে নেমে আসেন এবং অপেক্ষা করেন কে আমাকে ডাকবে। একা রাত, নীরব ঘর, আর আপনি সেই সেরা সময়ে আল্লাহর সঙ্গে কথা বলার। একজন বোন স্বামী হারিয়েছেন, সন্তান নেই, একা জীবন পার করছেন। প্রতিদিন এই দোয়া বলেন। কিছুদিন পর একটা এতিমখানায় কাজ পান। এখন অসংখ্য শিশু তাকে মা বলে ডাকে। দেখলেন, আপনি একা ভাবলেও আল্লাহ আপনার জন্য একটা উম্মাত তৈরি করে দিতে পারেন। এই দুনিয়ায় হয়তো মানুষ আপনার পাশে থাকবে না, কিন্তু আপনি যদি আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমাকে একা রেখো না, তিনি আপনার চারপাশ ভালোবাসায় ভরিয়ে দেবেন। আমরা সবাই ভালো হতে চাই, কিন্তু সঠিক পথটা কি?
আমরা নামাজে দাঁড়াই, কোরআন পড়ি, তারপরেও জীবনে বারবার হারিয়ে যাই। কিন্তু একজন মুমিনের জবাব থাকে, হে আল্লাহ, আমাকে সোজা পথ দেখান। কোরআনের আয়াত সর্ববৃহৎ দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহা, আয়াত 6। বাংলা অর্থ, আপনি আমাদের সঠিক পথ দেখান। এই দোয়ার মাহাত্ম্য, প্রতিটি নামাজে, প্রতিটি রাকাতে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে প্রতিদিন আপনি অন্তত 17 বার এই দোয়া করছেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কেন এই দোয়া বারবার বলাতে হয়? সিরাতাল মুস্তাকিম কি? এটা শুধু রাস্তা না, এটা সেই জীবনধারা যেটা আল্লাহ পছন্দ করেন। এটা কোরআনের দাওয়াত, রাসূলের আদর্শ, জান্নাতের পথ। এটা একমাত্র পথ, কোনো শিয়া, কোনো ঘোর প্যাচ নয়, সোজা সত্য, সহজ, পরিশুদ্ধ। আপনি যদি সত্যি আল্লাহর কাছে চান, তাহলে এই দোয়া ছাড়া আর কিছু প্রয়োজন নেই। কেন বারবার এই দোয়া? কারণ পথ হারানো খুব সহজ। শয়তান প্রতিদিন চেষ্টা করে, নিজের নফস প্রতিদিন আপনাকে ভোলায়। মানুষ, মিডিয়া, সমাজ সবই আপনার মন গুলিয়ে দেয়। তাই আপনি আল্লাহকে বলেন, হে আল্লাহ, আবার আমাকে সঠিক পথে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? নবীজি এই দোয়া প্রতিনিয়ত করতেন। তিনি ছিলেন পথের উপরে, তাও দোয়া করতেন। কারণ হিদায়াত শুধু পাওয়ার জিনিস না, সেটা ধরে রাখাটাও ইবাদত। এক ভাই যুবক বয়সে নামাজ ছেড়ে দিয়েছিলেন। অনেক বছর পরে বাবা মারা যান। জানাজার নামাজে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেই কেঁদে ফেলেন। এরপর জীবন বদলে যায়। কখনো কখনো একটি দোয়া, একটি নামাজ, একটি কান্না আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এই দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত জান্নাত না, বরং জান্নাতের পথে হাঁটার হিদায়েত। আর সেই পথ শুরু হয় এই দোয়া দিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি রোজা রাখলেন, নামাজ পড়লেন, কুরআন তেলাওয়াত করলেন, দান করলেন, তারপর একটা ভয়, সবই কি কবুল হবে? এই ভয়টাই একজন মুমিনের চিন্তা। ঠিক তখনই ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন একটি দোয়া, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। কুরআনের দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সূরা আল বাকারা, আয়াত 127। বাংলা অর্থ, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের কাজ কবুল করে নিন। নিশ্চয়ই আপনি শ্রবণকারী ও সর্বজ্ঞান। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন। এত বড় কাজের পরেও তারা চিন্তিত, আল্লাহ কি কবুল করবেন? তারা ঘাম ঝরিয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু আত্মতুষ্টিতে ভোগেননি, বরং চোখে ছিল কাঁপা কাঁপা দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না। এই দোয়াতে কি শিখি? আত্মবিশ্বাস নয়, ইখলাস দরকার। আমল করলাম, কিন্তু দরকার আল্লাহর কবুল। বড় আমলই সবকিছু নয়, ছোট আমলও যদি কবুল হয় যথেষ্ট। বড় আমলও যদি না কবুল হয় নিঃস্ব। সর্বশ্রেষ্ঠ কাজের পরেও একজন নবী দোয়া করেছেন কবুলের জন্য। আমরা কত কম ইবাদত করি আর কতটা নিশ্চিত থাকি এটা তো আল্লাহ নেবেই। এই সিরিজের মূল বার্তা, কুরআনের দোয়াগুলো শুধু শব্দ না, এগুলো এক একটা জীবন বদলে যাওয়া গল্প, এক একটা কান্না, আশা আর আল্লাহর দরজায় কড়া নাড়া। মানুষ যখন বলে এখন আর কিছু করার নেই, ঠিক তখনই আকাশের এক দরজা খুলে যায়। সেটা হলো দোয়ার দরজা। আপনি কথা বলেন আর আল্লাহ শুনেন। এটা কোনো কল্পকাহিনী নয়,
এটাই একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় শক্তি। দোয়ার তাৎপর্য কোরআনের আলোকে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। আপনি ডাকেন, তিনি শুনেন। আপনি কাঁদেন, তিনি পরিকল্পনা করেন। দোয়া কেবল কথা নয়, এটা হলো আত্মসমর্পণ। আপনি যখন দুহাত তুলে বলেন, হে আল্লাহ, আমি পারছি না, তুমি সাহায্য করো, তখন আপনি নিজের সীমাবদ্ধতা স্বীকার করছেন এবং আল্লাহর অসীম শক্তিকে ডেকে আনছেন। এটা শুধু চাওয়া নয়, এটা বিশ্বাসের প্রকাশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো ইবাদতের মূল। তিরমিজি। সালাত, রোজা, হজ সব ইবাদতের ভিতরেও দোয়া আছে, কিন্তু দোয়া নিজেই একটা পরিপূর্ণ ইবাদত। কেন আমরা দোয়া করি না? সময় নেই, মনোযোগ নেই, ভাবি হয়তো আল্লাহ শুনছেন না, বা হয়তো মনে করি আমার মতো একজন গুনাহগারের দোয়া কবুল হবে। ভাই, আপনি যত পাপী হন না কেন, যদি আপনি দোয়া করেন হৃদয় দিয়ে, আল্লাহ বলেন, আমি তোমার ডাক শুনি। সাহাবীদের দোয়ার প্রতি ভালোবাসা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি দোয়ার কবুল হওয়া নিয়ে চিন্তিত নই, আমি চিন্তিত আমি মন থেকে দোয়া করছি কিনা। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, দোয়া ইবাদতের অস্ত্র। সাহাবীরা জানতেন দুনিয়াতেও রাস্তা হয় দোয়ার মাধ্যমে। বাস্তব জীবনের ছোঁয়া। এক মা প্রতিদিন রাতে বলে, হে আল্লাহ, আমার সন্তান যেন নামাজি হয়। বছর পরে সেই সন্তান বদলে যায় এবং একদিন হয়ে যায় হাফেজ। আপনি হয়তো ফল দেখছেন না আজ, কিন্তু আকাশে কিছুই হারিয়ে যায় না। আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে যদি আপনি আল্লাহকে ডাকেন, তবে সেই ডাক আকাশ ভেদ করে পৌঁছে যায় আরশে আলা পর্যন্ত, এবং ঠিক তখন থেকেই শুরু হয় আপনার জীবনের বদলে যাওয়ার প্রক্রিয়া। আপনি কি এমন কিছু চান যা দুনিয়াতেও শান্তি দেবে, আখেরাতেও জান্নাতের পথ খুলে দেবে? তাহলে শোনো এক দোয়ার কথা, যা কোরআন নিজেই আমাদের শিখিয়েছে। কোরআনের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত 201। বাংলা অর্থ, হে আমাদের প্রভু, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখেরাতেও কল্যাণ দান করুন, এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। দুনিয়ার জন্য দোয়া করাও ইবাদত। ইসলামে দুনিয়াকে ত্যাগ করার শিক্ষা নেই, বরং চাওয়া হয়েছে হাসানা, অর্থাৎ ভালো ও হালাল দুনিয়ার জীবন, যেমন হালাল রিজিক, নামাজি সন্তান, নিরাপদ পরিবার, সুখী ঈমানি জীবন। আপনি দুনিয়া চাইতে পারেন, কিন্তু আল্লাহর পথে থেকে হালাল ভাবে চাইতে হবে। আখেরাতের জন্য দোয়া, জান্নাত, মাগফিরাত, আল্লাহর মুখ দেখার সৌভাগ্য, তার চেয়েও বড় কিছু চাইতে বলেছে কোরআন। আল্লাহর সন্তুষ্টি। এক মুমিনের আসল বিজয় শুরু হয় আখেরাতে। তাই হাসানা মানে শুধু জান্নাত না, বরং আখেরাতে সফলতা। জাহান্নামের শাস্তি থেকে রক্ষা। আমরা কতটুকু ভয় করি, আমরা কাঁদি কই, অথচ কোরআন নিজেই শিখিয়েছে, হে আল্লাহ, আমাদের আগুন থেকে রক্ষা করো। একটা দোয়া তিনটা চাওয়া, দুনিয়া, আখেরাত এবং জাহান্নাম থেকে মুক্তি। এই দোয়া প্রতিদিন না করলে আমরা কি হারাচ্ছি? নবীজির প্রিয় দোয়া। হাদিসে এসেছে নবীজি এই দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন। সাহাবীরা জানতেন তার যে কোনো মজলিস, আলোচনা, নামাজের দোয়া, এর মধ্যেই থাকতো এই দোয়া। 3টি লাইনে জীবন বদলে দেওয়া আবেদন, যেটা আল্লাহ নিজেই শিখিয়েছেন আমাদের।
একজন ব্যবসায়ী ভাই প্রতিদিন ফজরের পর এই দোয়া পড়তেন। এক সময় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন, কিন্তু দোয়ার ওপর ভরসা রেখে তিনি দুঃসময় কাটিয়ে ওঠেন। কয়েক বছর পর আগের থেকেও দ্বিগুণ সফলতা পান। আল্লাহ তার দুনিয়াও ফিরিয়ে দিলেন এবং তার ঈমানও আগের থেকে অনেক গভীর হয়ে গেল। আপনার হাতে যদি এই একটি দোয়াই থাকে, তবে বিশ্বাস করুন আপনি অনেক কিছু পেয়ে যাবেন। কোরআনের দোয়া কখনো ব্যর্থ হয় না। দেরি হয়, কিন্তু ফেলে দেওয়া হয় না। যখন আপনি মনে করেন এবার সব শেষ, ঠিক তখনই আপনি একটা দোয়ার কাছে যাবেন, যেটা গভীর সমুদ্রে অন্ধকারে একাকিত্বে একজন নবী বলেছিলেন এবং আকাশ কেঁপে গিয়েছিল তার জন্য। কোরআনের আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা আম্বিয়া আয়াত 87। বাংলা অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। প্রেক্ষাপট হল ইউনুস আলাইহিসসালামের ঘটনা। নিজের জাতির উপর রাগ করে চলে গিয়েছিলেন আল্লাহর অনুমতি ছাড়া। এরপর কি হয়েছিল? এক জাহাজ, এক ঝড়, সমুদ্রের তলদেশে আর এক বিশাল মাছের পেটে। আপনি যখন অন্ধকারে থাকেন, তখন এই দোয়াটাই আপনাকে আলো দেয়। দোয়ার মর্মার্থ, লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ একমাত্র আল্লাহকেই ডাকা, অন্য কারো কাছে নয়, কারণ কেউ পারবে না। সুবহানাকা, আপনি ভুল করেননি, হে আল্লাহ, আমিই করেছি, আল্লাহর পবিত্রতা ঘোষণা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ নিজের ভুল স্বীকার করা, একদম বিনয়ী আত্মসমর্পণ। এই তিনটি অংশ একসাথে বানিয়ে তোলে দোয়ার সবচেয়ে শক্তিশালী কাঠামো, আমাদের জীবনের মিল। আপনি যখন গুনাহ করেন, আপনি যখন আত্মীয়ের সাথে ঝগড়া করেন, আপনি যখন নিজের জীবনের ভুলে ডুবে যান, তখন এই দোয়াটাই বলুন, নিজের পাপ স্বীকার করে, আল্লাহর পবিত্রতা জেনে আর আশা নিয়ে। হাদিস, নবীজি বলেন, যে কেউ এই দোয়া বলবে, আল্লাহ তার দুঃখ দূর করবেন এবং মুক্তি দেবেন। তিরমিজি। এই দোয়া শুধু ইউনুস আলাইহিসসালামের নয়, এটা আমাদেরও দোয়া, যারা ডুবে গেছি গুনাহের অন্ধকারে। একজন বোন, যিনি অনেক বছর নিঃসন্তান ছিলেন, প্রতি রাতে তাহাজ্জুদে এই দোয়া করতেন। বছর দুয়েক পর এক সুস্থ সন্তানের মা হন। ইউনুস আলাইহিসসালাম সমুদ্র থেকে মুক্তি পান, আর আপনি পেতে পারেন জীবনের সবচেয়ে বড় সুসংবাদ। যখন মনে হয় চারপাশে কেবল অন্ধকার, মনে রাখবেন আল্লাহ সেই আলো, যার কাছে পৌঁছাতে এই এক দোয়াই যথেষ্ট। আপনি একা, পরিবার নেই, কাজ নেই, টাকা নেই, ঠিকানা নেই, তখন আপনি কি বলবেন? একজন নবী ঠিক এই অবস্থায় কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, হে আমার রব, আপনি যেটুকু অনুগ্রহ পাঠাবেন আমি তার মুখাপেক্ষী। কুরআনের দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, সূরা কাসাস আয়াত 24। বাংলা অর্থ, হে আমার প্রভু, আপনি আমার প্রতি যেসব অনুগ্রহ অবতীর্ণ করবেন আমি তার জন্য নির্ভরশীল। দোয়ার পটভূমি, মুসা আলাইহিসসালাম তখন মিশর থেকে পালিয়ে এসেছেন। পিছনে ছিল ফিরাউনের সেনা, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, খাবার নেই, মাথার উপর ছাদ নেই। এমন সময় তিনি একটা কূপের পাশে দাঁড়িয়ে কারো কাছে সাহায্য চাইলেন না, শুধু বললেন, হে আল্লাহ, আপনি যাই পাঠাবেন আমি তার প্রয়োজনই। এই দোয়াতে কি আছে? রব্বি, সম্পর্কের ভাষা, হে আমার প্রভু, একটা আস্থার টান। ইন্নি, আমি নিজে, দোয়ায় নিজের জায়গা নির্ধারণ। খাইর, আপনি যা ভালো ভাবেন, আমি বলছি না কি চাই, আপনি জানেন কি ভালো। ফাকির, আমি গরিব, আমি দরিদ্র, সব কিছুর চেয়ে বড় পরিচয় আমি আল্লাহর মুখাপেক্ষী। এই দোয়ার পরে কি হয়েছিল?
আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য পাঠালেন নিরাপদ আশ্রয়, খাবার, এক বৃদ্ধার কন্যার সাথে বিবাহ, 10 বছর শান্তির জীবন। শুধু একটা ছোট্ট দোয়া পুরো জীবন বদলে দিল। অনেকে বলেন, ভাই চাকরি নাই, ইনকাম নাই। অনেকে বলেন, দোয়া করছি কিছুই হচ্ছে না। প্রশ্ন হলো, আপনি কি হৃদয় দিয়ে বলছেন? আপনি শুধু টাকা না, বরং আল্লাহর পক্ষ থেকে খাইর চাইছেন। আল্লাহ যেটা আপনার জন্য ভালো ভাবেন সেটাই চাইছেন। হাদিসের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য শিখিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তিনি তা দিতে লজ্জা পান না। আপনি চাইলে তিনি শুনবেন, আপনি নির্ভর করলে তিনি ব্যবস্থা করবেন। এক ভাই বাংলাদেশে একসময় চাকরি হারান, অনেকদিন পরেও কিছু পান না, কিন্তু তিনি প্রতিদিন এই দোয়া বলতেন। শেষমেশ তিনি একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পান। এখন তিনি দোয়া শেখান শিক্ষার্থীদের। আপনি যদি সত্যি ফকির হন আল্লাহর দরবারে, তাহলে তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না। জীবনের সবচেয়ে শূন্য মুহূর্তে আপনি যদি আল্লাহকে বলেন, আমি কিছু চাই না, শুধু আপনি যা ভালো মনে করেন তাই চাই, তাহলে বুঝে নিন পরিবর্তন শুরু হয়ে গেছে। কখনো এমন হয়েছে আপনি একা পড়ে গেছেন, চারপাশে কেউ নেই, সাহায্য করার মতো কেউ নেই? ঠিক তখনই সাহাবীরা বলেছিলেন একটি বাক্য, আর আল্লাহ আকাশ থেকে শান্তি নাজিল করলেন। কুরআনের আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সূরা আলে ইমরান আয়াত 173। বাংলা অর্থ, আমাদের জন্যে আল্লাহই যথেষ্ট, আর তিনি উত্তম কর্ম সম্পাদনকারী ওয়াকিল। প্রেক্ষাপট, সাহাবীদের দৃঢ়তা। উহুদের পরবর্তী সময় সাহাবীরা আহত, ক্লান্ত, ভীত। শত্রুরা বলল, তোমাদের বিরুদ্ধে বিরাট বাহিনী আসছে। সাহাবীরা কি করলেন? তারা বলেননি যে চলো পালাই, তারা বলেননি যে আমরা শেষ, বরং তারা বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়ার শক্তি। হাসবুনাল্লাহ অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। যখন মানুষ নেই, টাকা নেই, ক্ষমতা নেই, তাও একজন আছেন, আল্লাহ। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি শুধু যথেষ্ট না, তিনি সবচেয়ে উত্তম যিনি কাজের দায়িত্ব নেন। আপনি কাকে ওয়াকিল করছেন? যার কাছে আসমান জমিনের সমস্ত ক্ষমতা। সাহাবীদের ঈমান। যখন আমরা বিপদে পড়ি আমরা কি বলি? অথচ সাহাবীরা শত্রুর ভয় দেখার পরেও সাহস পেয়েছিলেন। আল্লাহ তাদের ঈমান আরো বৃদ্ধি করেছিলেন। আপনি যদি সত্যি বলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট, তাহলে আসলেই কেউ আপনাকে হারাতে পারবে না। আজকের বাস্তবতা, যখন হঠাৎ চাকরি যায়, যখন প্রিয়জন দূরে সরে যায়, যখন চিকিৎসা ব্যর্থ হয়, তখন এটা বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দেখবেন কেমন শান্তি নামতে থাকে হৃদয়ে। এক ভাই ব্যবসায় খুব ক্ষতির মুখে পড়েন, সব হারিয়ে দেন, ঘরে খাবার পর্যন্ত ছিল না। প্রতিদিন এই দোয়া পড়তেন। একদিন হঠাৎ পরিচিত এক বন্ধু তার ব্যবসায় সাহায্য করতে এগিয়ে আসে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ান। আপনার দোয়া যদি আল্লাহর উপর হয়, তাহলে তিনি আপনাকে মানুষ ছাড়াও সাহায্য করতে পারেন। সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে যদি আপনি বলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট, তাহলে জেনে নিন আপনি একা নন, আপনি এক সাহাবীর মতোই সাহসী, আর আল্লাহ আপনার সঙ্গে। এই যুগে সবাই চায় সাফল্য, কিন্তু কয়জন চায় জ্ঞান? অথচ একজন নবীকে বলা হয়েছিল, দোয়া করো যেন তুমি আরো শিখতে পারো। কুরআনের দোয়া, রব্বি জিদনি ইলমা, সূরা তাহা আয়াত 114। বাংলা অর্থ, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। প্রেক্ষাপট, নবীজির প্রতি নির্দেশ।
এই দোয়া আল্লাহ সরাসরি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ। তবুও আল্লাহ বললেন, তুমি দোয়া করো যেন তোমার জ্ঞান আরো বাড়ে। দোয়াতে কি আছে? রব্বি, সম্পর্কের প্রথম শব্দ, আল্লাহর কাছে নিজেকে শিক্ষার্থী হিসেবে উপস্থাপন। জিদনি, আরো দিন, দয়া করে বাড়িয়ে দিন, চাহিদার অসীমতা প্রকাশ। ইলমা, স্রেফ তথ্য নয়, উপকারী জ্ঞান যা বদলে দেয় জীবন, চিন্তা ও পরকাল। জ্ঞান ছাড়া কোনো কাজই টিকে না, আর ইলম ছাড়া হেদায়েতও আসে না। আজকের বাস্তবতা, আমরা অনেকে চাকরি চাই, অনেকে ভালো রেজাল্ট চাই, কিন্তু কয়জন আল্লাহর কাছে বলেন, হে রব, আমাকে উপকারী জ্ঞান দিন? আপনার জীবন বদলে যেতে পারে যদি আপনি প্রতিদিন এই দোয়া বলেন এবং অন্তর থেকে চান, আল্লাহ আমাকে হেদায়েত দিন। একজন অশিক্ষিত বৃদ্ধা প্রতিদিন রব্বি জিদনি ইলমা বলতেন। একদিন তার সন্তান তার কাছে এসে বলল, মা, আমি এখন নামাজ পড়ি আপনার কারণে। সেই বৃদ্ধা বললেন, আমি তো শুধু দোয়া করতাম। দেখলেন, জ্ঞান শুধু নিজের জন্য না, বরং পুরো পরিবারের জন্য হেদায়েতের চাবিকাঠি। আপনি যদি চান আল্লাহ আপনাকে পথ দেখান, যদি চান ঈমান দৃঢ় হোক, যদি চান আপনার কাজ বরকতময় হোক, তাহলে এই এক লাইনই যথেষ্ট। রব্বি জিদনি ইলমা প্রতিদিন হৃদয় দিয়ে বলুন। আল্লাহ আপনাকে শেখাবেন, দেখাবেন, বদলে দেবেন। সবাই যদি আপনাকে ছেড়ে যায়, পরিবার যদি মুখ ফিরিয়ে নেয়, বন্ধুরা যদি আর খোঁজ না রাখে, তখন একটা কথা বলুন, এক নবী একবার বলেছিলেন, হে আল্লাহ, আমাকে একা রেখো না। কুরআনের দোয়া, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, সূরা আল আম্বিয়া, আয়াত 89। বাংলা অর্থ, হে আমার রব, আমাকে একা রেখো না, আপনি তো উত্তম উত্তরাধিকারী। দোয়ার পটভূমি, জাকারিয়া আলাইহিস সালামের একাকিত্ব। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ, সন্তান নেই, দুনিয়ায় কেউ নেই যার মাধ্যমে তার নাম, দিন, বংশ চলবে। এই দুনিয়ার একাকিত্ব তখনই ভয়ানক হয়ে ওঠে যখন আপনি চুপ করে কাঁদেন, কেউ বোঝে না। ঠিক তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করলেন। দোয়াতে কি আছে? রাব্বি, হে আমার রব, সম্পর্কের ভাষা। লা তাজারনি, আমাকে ছেড়ে দিও না। মানুষ ছেড়ে যেতে পারে, কিন্তু আপনি যেন না যান। ফারদা, একাকী, যেন কেউ না থাকে, ভীষণ নিঃসঙ্গ। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি শ্রেষ্ঠ উত্তরাধিকারী। সব হারিয়ে গেলেও আপনি থাকলে আমি হারিনি। একাকিত্ব ও হতাশা, দুনিয়ার অনেক মানুষ অবসাদে ডুবে যায় কারণ তারা মনে করে আমি একা, অথচ একজন নবী শিখিয়ে গেছেন, একাকিত্ব দূর করতে আল্লাহকে ডাকো। কখনো যদি মনে হয় কেউ নেই, তখন বলুন, হে রব, আমাকে একা রেখো না। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতে নেমে আসেন এবং অপেক্ষা করেন কে আমাকে ডাকবে। একা রাত, নীরব ঘর, আর আপনি সেই সেরা সময়ে আল্লাহর সঙ্গে কথা বলার। একজন বোন স্বামী হারিয়েছেন, সন্তান নেই, একা জীবন পার করছেন। প্রতিদিন এই দোয়া বলেন। কিছুদিন পর একটা এতিমখানায় কাজ পান। এখন অসংখ্য শিশু তাকে মা বলে ডাকে। দেখলেন, আপনি একা ভাবলেও আল্লাহ আপনার জন্য একটা উম্মাত তৈরি করে দিতে পারেন। এই দুনিয়ায় হয়তো মানুষ আপনার পাশে থাকবে না, কিন্তু আপনি যদি আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমাকে একা রেখো না, তিনি আপনার চারপাশ ভালোবাসায় ভরিয়ে দেবেন। আমরা সবাই ভালো হতে চাই, কিন্তু সঠিক পথটা কি? আমরা নামাজে দাঁড়াই, কোরআন পড়ি, তারপরেও জীবনে বারবার হারিয়ে যাই। কিন্তু একজন মুমিনের জবাব থাকে, হে আল্লাহ, আমাকে সোজা পথ দেখান। কোরআনের আয়াত সর্ববৃহৎ দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সূরা ফাতিহা আয়াত 6। বাংলা অর্থ: আপনি আমাদের সঠিক পথ দেখান। এই দোয়ার মাহাত্ম্য: প্রতিটি নামাজে, প্রতিটি রাকাতে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে প্রতিদিন আপনি অন্তত 17 বার এই দোয়া করছেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কেন এই দোয়া বারবার বলাতে হয়? সিরাত আল মুস্তাকিম কি? এটা শুধু রাস্তা না, এটা সেই জীবনধারা যেটা আল্লাহ পছন্দ করেন। এটা কোরআনের দাওয়াত, রাসূলের আদর্শ, জান্নাতের পথ। এটা একমাত্র পথ, কোনো শিয়া, কোনো ঘোর প্যাচ নয়, সোজা সত্য, সহজ, পরিশুদ্ধ। আপনি যদি সত্যি আল্লাহর কাছে চান, তাহলে এই দোয়া ছাড়া আর কিছু প্রয়োজন নেই। কেন বারবার এই দোয়া? কারণ পথ হারানো খুব সহজ। শয়তান প্রতিদিন চেষ্টা করে, নিজের নফস প্রতিদিন আপনাকে ভোলায়। মানুষ, মিডিয়া, সমাজ সবই আপনার মন গুলিয়ে দেয়। তাই আপনি আল্লাহকে বলেন, হে আল্লাহ, আবার আমাকে সঠিক পথে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? নবীজি এই দোয়া প্রতিনিয়ত করতেন। তিনি ছিলেন পথের উপরে, তাও দোয়া করতেন। কারণ হিদায়াত শুধু পাওয়ার জিনিস না, সেটা ধরে রাখাটাও ইবাদত। এক ভাই যুবক বয়সে নামাজ ছেড়ে দিয়েছিলেন। অনেক বছর পরে বাবা মারা যান। জানাজার নামাজে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেই কেঁদে ফেলেন। এরপর জীবন বদলে যায়। কখনো কখনো একটি দোয়া, একটি নামাজ, একটি কান্না আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এই দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত জান্নাত না, বরং জান্নাতের পথে হাঁটার হিদায়েত। আর সেই পথ শুরু হয় এই দোয়া দিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি রোজা রাখলেন, নামাজ পড়লেন, কুরআন তেলাওয়াত করলেন, দান করলেন, তারপর একটা ভয়, সবই কি কবুল হবে? এই ভয়টাই একজন মুমিনের চিন্তা। ঠিক তখনই ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন একটি দোয়া, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। কুরআনের দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সূরা আল বাকারা আয়াত 127। বাংলা অর্থ: হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের কাজ কবুল করে নিন। নিশ্চয়ই আপনি শ্রবণকারী ও সর্বজ্ঞান। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন। এত বড় কাজের পরেও তারা চিন্তিত, আল্লাহ কি কবুল করবেন? তারা ঘাম ঝরিয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু আত্মতুষ্টিতে ভোগেননি, বরং চোখে ছিল কাঁপা কাঁপা দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না। এই দোয়াতে কি শিখি? আত্মবিশ্বাস নয়, ইখলাস দরকার। আমল করলাম, কিন্তু দরকার আল্লাহর কবুল। বড় আমলই সবকিছু নয়, ছোট আমলও যদি কবুল হয় যথেষ্ট। বড় আমলও যদি না কবুল হয় নিঃস্ব। সর্বশ্রেষ্ঠ কাজের পরেও একজন নবী দোয়া করেছেন কবুলের জন্য। আমরা কত কম ইবাদত করি আর কতটা নিশ্চিত থাকি এটা তো আল্লাহ নেবেই। এই সিরিজের মূল বার্তা, কুরআনের দোয়াগুলো শুধু শব্দ না, এগুলো এক একটা জীবন বদলে যাওয়া গল্প, এক একটা কান্না, আশা আর আল্লাহর দরজায় কড়া নাড়া।